নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব দ্য রাউন্ড অফ পানিশমেন্ট, এই সাউথ কোরিয়ান সিনেমাটাকে নিয়ে। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে রাউন্ড অফ বা দ্য আউটলস, যেটাই বলতে চাও না কেন। তো সেই ফ্র্যাঞ্চাইজি, এটা হচ্ছে ফোর্থ সিনেমা, ফোর্থ ইনস্টলমেন্ট, যেটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন ভিডিওতে। ছবিটা হিন্দিতে আছে, ডাবিংটা কিন্তু বেশ ভালো। সেই ছবিটা নিয়ে কথা বলবো, দ্য রাউন্ড অফ পানিশমেন্ট। ছবিটা হলো কিরকম, সো লেটস স্টার্ট। তো দ্য রাউন্ড অফ পানিশমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রাগকে নিয়ে এই ছবির গল্পটা আবর্তিত হচ্ছে। একটা র্যাকেট যেই জিনিসটাকে মার্কেটে সাপ্লাই করছে, এবং ডনলি যে ক্যারেক্টারটা প্লে করে, সেই ডনলি হচ্ছে পুরো কেসটাকে দেখছে, পুরো কেসটাকে তার টিমের সাথে ইনভেস্টিগেট করছে। এরপর কি হয় জানতে গেলে তোমাকে ছবিটা দেখতে হবে। রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 49 মিনিট। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য বেশ কিছু ভালো দিক রয়েছে এবং সামান্য একটু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকটা আছে যে দেখো, এই ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো রয়েছে, সেটা আউটলস বলি, রাউন্ড অফ নো ওয়ে আউট, বা এই ছবিটা যে 4 রিলিজ করলো, দেখো এর গল্পগুলো কিন্তু খুবই রুটিন গল্প এবং খুব বেশিগুলো ওয়ান লাইন স্টোরি আর কি। এবারে কিন্তু এখানে বলবো গল্পটা কিন্তু প্রিমাইস কিন্তু বেশ ভালোই, রুটিন হলে গল্পের প্রিমাইস ভালো আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছবিটার মধ্যে যে ইনভেস্টের প্রসেসটা যেটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই অডিয়েন্সকে এনগেজ করে রাখে। এবং ছবিটা যেহেতু খুব একটা বড় সিনেমা নয়, সেই ছবিটা ওভারঅল লেভেলে কিন্তু খুব একটা কিন্তু বোর করে না। ছবিটার অডিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো এন্টারটেন করে। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে ডনলির পারফরমেন্স কিন্তু এখানে দুর্দান্ত, কারণ সে এই ক্যারেক্টারটা দারুণভাবে পোর্ট্রে করতে পারে। সেটা অ্যাকশন বলি, সেটা কমেডিতে বলি। আবার সেটা ভালো দিক হচ্ছে যে ছবিটা কখনো কখনো অ্যাকশন থেকে একটু সিরিয়াসনেস শিফট করে, আবার সিরিয়াস থেকে অ্যাকশনে শিফট করে। তো এই যে শিফট করার যে বিষয়টা আর কি, অ্যাকশন থেকে কমেডি থেকে সিরিয়াস থেকে কমেডি, তো এই বিষয়টাকে খুব অরিজিনাল এখানে ট্রিট করা হয়েছে, সেটা অবশ্যই ভালো লাগে। এখানে ভিলেন যারা রয়েছে, ভিলেনদের এখানে ডেডলি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে কারণে এখানে কিন্তু হিরো ভিলেন যে কনফ্লিক্ট, যে টাসল, সেটা কিন্তু বলবো যে দেখতে বেশ জমজমাট লাগে আর কি। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। তার কারণ হচ্ছে এখানে দেখবে যখন ভিলেনদেরকে দেখানো হচ্ছে, যখন অ্যান্টাগনিস্ট দেখানো হচ্ছে, তখন দেখবে একরকম কালার টোন, সেখানে কালার টোনটাকে একদম ডার্ক করে দেওয়া হয়েছে, সেটা একটা দিক রয়েছে। আবার যখন ডনলি বা যখন তার টিম মেম্বার দেখানো হচ্ছে, তখন দেখবে সেখানে কালার গ্রেডিংটাকে অনেক বেশি লাইট করে দেওয়া হয়েছে। তো এই যে হিরো ভিলেনের যে ক্যারেক্টার, যে আর্ক, চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটা বোঝানোর জন্য এই যে ডিফারেন্ট কালার প্যালেট ইউজ করা হয়েছে বা ডিফারেন্ট যে লাইটিং এর কাজ ইউজ করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই দেখবার প্রশংসার দাবি রাখে। এবং তার সাথে বলবো যে ছবির ওভারঅল মেকিং বলি, এর অ্যাকশন সিকোয়েন্স বলি, এবং সেগুলো এভাবে স্টেজ করা হয়েছে, ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। এবং বাকি যদি সাপোর্টিং কাজের কথা বলি, ডনলির কথা বললাম, তাদের কাছে কিন্তু এখানে বলবো যে অবশ্যই তারা ভালো কাজ করে। ভিলেনের কাজ কিন্তু এখানে বেশ ভালো। ভিলেনটাকে ডেডলি ভিলেন যে করেছে, সেই ভিলেনটা কিন্তু দুর্দান্ত কাজ করেছে, যেখানে এই টাসেলটা দেখতে কিন্তু বেশ মজাদার লাগে আর কি। তো মোটামুটি এগুলো হচ্ছে ছবিটার মধ্যে পজিটিভ দিক। এবার হচ্ছে ছবির নেগেটিভ দিক। সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে কমেডি আসে একটা সেট পিস হিসাবে। এবারে এর মধ্যে যেসব জায়গাতে ডনলি রয়েছে, সে তার প্রেজেন্স দিয়ে, সে তার কমিক টাইমের পারপাস দিয়ে, সে কিন্তু সেই সিনটা কিন্তু পুল আপ করে, সেগুলো দেখতে কিন্তু মজা লাগছে, এন্টারটেইনিং লাগছে। কিন্তু সত্যি কথা বলতে সেই সিনগুলো কিন্তু আলাদা করে গল্পে বা যে ন্যারেটিভে কিন্তু কিছু হিসেবে অ্যাড করছে না। আবার যে সিন ডনলি নেই, সেই সিনগুলো আবার অতটা আমার জন্য ওয়ার্ক খুব একটা করে না আর কি। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে অ্যাকশনটা সলিড হয়েছে, কিন্তু একটা জিনিস আমার চোখে লাগলো, সেটা হচ্ছে যে দ্য আউটলস যারা দেখেছে তারা জানবে যে সেই ছবিটার মধ্যে ক্লাইম্যাক্সে গিয়ে যেখানে যে ভিলেনটা ছিল, তার সাথে ওই পাবলিক টয়লেটের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স ছিল। তো আমি দেখলাম যে কাইন্ড অফ সেরকম একটা ফাইট সিকোয়েন্স এখানেও রয়েছে, একটা ফ্লাইটের একটা বিজনেস করিডোরের মধ্যে আর কি।
তো কোথাও মনে হলো যে সেটাকে মানে ওই পার্ট ওয়ানের যে ফাইট সিকোয়েন্স যেটা একটা আইকনিক ফাইট সিকোয়েন্স ছিল, কোথাও মনে হলো সেটাকে যেন একটু মানে রিপিট করা হয়েছে বলে মনে হলো আর কি। তো সেটা একটা নেগেটিভ দিক লাগলো। তো ওভারঅল বলবো যে ইটস আ ডিসেন্ট এন্টারটেইনিং সিনেমা, দেখতে ভালোই লাগবে, খারাপ লাগে না। মানে এরকম না যে পাঠানের মতো কিছু হলো না, পাঠানের মতো কখনই হয়নি। ইনফ্যাক্ট এই ফ্র্যাঞ্চাইজি পাঠানের মতো কিন্তু হয়নি। পাঠানটা যা ব্যাপক ছিল, পার্ট টুটা হচ্ছে পাঠানের রেপ্লিকা বানিয়ে দেওয়া দিয়েছিল, ওটা আমি বলবো যেটা অ্যাভারেজ ছিল। পার্ট টু তার থেকে বেটার। এই ছবিটা বলবো যে এটা একটা ডিসেন্ট এন্টারটেইনিং সিনেমা, অবশ্যই দেখতে পারো, দেখে ফেলো। যারা এই ফ্যান্সিটা দেখতে ফ্যান্সিটা জানো অবশ্যই দেখে ফেলো, দেখে জানো কমেন্টে কিরকম লাগলো। আর যারা কাজটা থেকে তোমাদের কমেন্ট অপশন ভিডিও লাইক করো, সেটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা প্রেস করে দাও যাতে ভিডিওটা আসলে ভিডিও পেয়ে যাও। আজ ভিডিও শেষ করছি। আচ্ছা, রেটিংটা দিয়ে দিই। রেটিংটা হচ্ছে আমাদের রেটিং থাকবে হচ্ছে 7 out of 10। তো ভিডিও এখানে শেষ করছি, আবার তারপরে সঙ্গে জুড়ে থাকো।